কিছুক্ষণ আগে বিজয়গড়ে তার বাড়িতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের নিথর দেহ এসে পৌঁছেছে। আমি সরাসরি ঘটনা সেখানে আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। তার পরিচিতরা তো বটেই, যারা তাকে খুব কাছ থেকে চিনতেন, কিন্তু তারা তাকে চিনতেন না। যারা তাকে চিনতেন না কিন্তু তার অভিনয়ের গুণমুগ্ধ ছিলেন, সেরকমও প্রচুর মানুষ দেখতে পাচ্ছি কৃষ্ণেন্দু তোমার পাশে, তাকে শেষবারের জন্য দেখার জন্য এসেছেন। একদমই তাই, এবং প্রত্যেকে কান্নায় ভেঙে পড়ছেন। তিনি অভিনেতা, চলচ্চিত্র জগতের লোকজন আসবেন, এটাই স্বাভাবিক, কিন্তু সাধারণ মানুষ, যেহেতু এই বিজয়গড় কলোনিতেই তার বড় হওয়া, সেই বিজয়গড়ের সাধারণ মানুষ তারা আজকে এসে ভিড় জমিয়েছেন। এই সববাহী শকট, আমাদের ক্যামেরা পার্সনকে বলবো বিশ্বজিৎ শাহকে দেখাতে, একদম বাড়ির নিচে এসছে 5 মিনিট আগে। সেই মৃতদেহ, এই যে বাড়ির 3 তলা, সেই 3 তলায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মা থাকেন, সেই 3 তলায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে প্রিয়াঙ্কা আছেন এবং রাহুলের সন্তান আছেন, এবং বারবার করে বাড়ির তরফ থেকে অনুরোধ জানানো হচ্ছে যাতে তার সন্তানের তাগিদে তাদের ছবি যাতে না আসে। কিন্তু সাধারণ মানুষ সেই কথা কে মানছে? তুমি ছবিটা একবার দেখো, যে বাড়ির কাছে প্রচুর মানুষের ভিড় এবং বহুক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন। এমনিতে চলচ্চিত্র জগতের রাহুলের সঙ্গে যারা অভিনয় করেছেন তারা তো আছেনই, কিন্তু তার পাশাপাশি সাধারণ আমজনতা এবং এই বিজয়গড় এলাকার মানুষ যারা তাকে চেনেন না, দূর থেকে দেখেছেন তার অভিনয়, তারা পর্যন্ত এসছেন। এইভাবে একজন তরুণ তরতাজা মানুষের অকাল মৃত্যু অনেককে ভেঙে তাদের চোখে জল এনে দিয়েছে, এবং প্রত্যেকেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ তার বাড়িতে মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে, এবং যেটা পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, কোনো রকম আড়ম্বর নয়, এখান থেকে মায়ের কাছে সেই মৃতদেহ নিয়ে যাওয়ার পর সরাসরি শ্মশানে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ একজন অভিনেতা, তার মৃতদেহ এই বাড়ি থেকে কোনো চলচ্চিত্র কেন্দ্র বা অন্য কোনো জায়গায় শায়িত রাখার কোনো ঘটনা ঘটছে না, কারণ পরিবার তরফ থেকে সূত্র মারফত জানা যাচ্ছে আপত্তি জানানো হয়েছে তাদের সন্তানের কথা ভেবে, যেহেতু তাদের সন্তান ছোট, সেই ছবি সে যাতে না দেখে তার জন্য বারবার রিকোয়েস্ট করা হয়েছে। আমরা দেখেছি, আমরা এখনও দেখতে পাচ্ছি যে চলচ্চিত্র জগতের বহু অভিনেতা অভিনেত্রী যারা রাহুলের সঙ্গে অভিনয় করেছেন তারা এসে ভিড় জমিয়েছেন, এবং ভিড় আগল মানছে না। এবং কিছুক্ষণ আগে যখন এই মৃতদেহ আসে তখন তার বাড়িকে ঘিরে কার্যত যেন সাধারণ মানুষ ভিড় জমিয়ে সেখানে হুমড়ি খেয়ে পড়েছে সামান্য একটু মালা দেওয়ার জন্য, এবং তারপর সেই চোখের জলে মালা দিয়ে কোনো রকমে সেই পর্ব সেরে সেই মৃতদেহ উপরে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে এই মুহূর্তে উপরে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে রাহুলের মা এবং তার স্ত্রী তারা সেখানে রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।